উদ্বোধনের দিন আমরা ঘুরে আসলাম দীঘা জগন্নাথ ধাম থেকে। যতটুকু আমরা দেখেছি ততটুকু তোমাদের সঙ্গে শেয়ার করছি। তবে এটুকু বলে রাখা দরকার, এই মন্দিরের ছবি বা ভিডিও দেখলে এই মন্দিরের সম্বন্ধে বোঝা খুব মুশকিল। এই যে কি অপূর্ব এক সৃষ্টি, এটা না গিয়ে দেখলে বিশ্বাস করা যায় না। লাইভ স্টোরিতে সকলকে স্বাগত জানাই। ওল্ড দীঘা থেকে নিউ দীঘা পর্যন্ত সম্পূর্ণ রাস্তাটা চন্দননগরের লাইট দিয়ে সাজানো হয়েছিল। এখন দিনের বেলা, আর এই রাস্তায় গাড়ি বন্ধ। আমাকে হেঁটে হেঁটে যেতে হবে মন্দির পর্যন্ত। আমি দেখতে দেখতে যাব এবং তোমাদের দেখাতে দেখাতে যাব। এই রাস্তার আলোর দৃশ্য আমি তোমাদের সাথে আগেই শেয়ার করেছি। আমি আগের দিনও গেছিলাম। অপূর্ব করে সাজানো হয়েছে। দেখো, এটা চৈতন্য দ্বার। এমনকি আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে এই চৈতন্য দ্বারে যখন চৈতন্য মহাপ্রভুর মূর্তি স্থাপন হচ্ছে আমরা দেখছিলাম। এটা মেন ফটক। আশপাশটা দেখো, রাস্তার মধ্যে এরকম ছাউনি ছাউনি করে দেওয়া হয়েছে, ফুল দিয়ে সাজানো হয়েছে, আলো দিয়ে সাজানো হয়েছে, যাতে আসতে মানুষের কষ্ট না হয়। ভেতরে নানা ফুলের গাছ দিয়ে সাজানো। 2018 সালের ডিসেম্বর মাসে যখন মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে দীঘাতে জগন্নাথ ধাম তৈরি হবে, তখন থেকেই সমস্ত বাঙালির মনে বিরাট আশা তৈরি হয় এবং এক ভালো লাগা এবং আনন্দের সৃষ্টি হয়। এখন আমি মন্দিরে প্রবেশ করছি। অপূর্ব সুন্দর এই মন্দির, রাজস্থানের গোলাপি বেলেপাথর দিয়ে তৈরি। রাজস্থান থেকে আসা 800 কারিগরও কিন্তু এখানে কাজ করেছেন। দীঘার জগন্নাথ মন্দিরে প্রবেশের 4টি দরজা। সিংহদ্বারে কালো রঙের 34 ফুট লম্বা 18মুখী অরুণ স্তম্ভ। সিংহদ্বারের বিপরীতে ব্যাঘ্রদ্বার, উত্তরে হস্তিদ্বার, দক্ষিণে অশ্বদ্বার। সিংহদ্বারে ঢুকলে দেখা যাবে জগন্নাথের বিগ্রহ। মন্দিরে 3টি দীপস্তম্ভ আছে। ভোগমণ্ডপে 4টি দরজা। 16টি স্তম্ভের ওপর তৈরি নাট মন্দির। নাট মন্দিরের পর 4টি স্তম্ভের ওপর দাঁড়িয়ে জগমোহন। জগমোহনের পরে গর্ভগৃহ বা মূল মন্দিরে সিংহাসনে নিমকাঠের তৈরি জগন্নাথ, বলরাম ও সুভদ্রা। আর নিমকাঠের মূর্তির পিছনে রয়েছে সুবিশাল পাথরের মূর্তি। সেখানেও জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রার মূর্তি রয়েছে। ভোগমণ্ডপ ও নাটমন্দিরের মাঝে গরুর স্তম্ভ রয়েছে। নাটমন্দিরের দেয়ালে কালো পাথরের তৈরি 10 অবতার মূর্তি। জগন্নাথ দেবের ভোগ রান্নার জন্য আলাদা ভোগশালাও রয়েছে এখানে। তবে এই মন্দিরের ভোগ কিন্তু পুরীর মন্দিরের মতন নিয়মে ভোগ তৈরি হবে না। এখানে আধুনিক পদ্ধতিতেই ভোগ তৈরি হবে, যেটা ইস্কনের দ্বারা পরিচালিত হবে। আমি আমার বৌমা এবং ছোট্ট নাতিকে নিয়ে চলে গেছিলাম এই জগন্নাথ মন্দির, জগন্নাথ ধাম দর্শনে, জগন্নাথের দর্শনে। এ এক অপূর্ব অভিজ্ঞতা। এমনকি আমার ছোট্ট 8 মাসের নাতিও সেখানে গিয়ে আনন্দে উদ্বেলিত। দেখো, এখানে মন্দিরের পাশ দিয়ে এই রকম জলাশয় করে পদ্ম বাগান করা হয়েছে। পদ্মের সময় এখানে পদ্ম ফুল যখন ফুটে থাকবে কি অপূর্ব লাগবে। সমস্ত মানুষ আনন্দে ঘুরে বেড়াচ্ছে এবং সবাই সবার মতন করে ছবি ভিডিও তুলছে। এখন সূর্যাস্ত হচ্ছে। সূর্যাস্তের সময়েও মন্দিরের এক অপূর্ব রূপ দেখা যায়। ঠিক মন্দিরের পেছনে সূর্যদেব অস্তাচলে যান। দিনের বিভিন্ন সময় আমি এই মন্দির দেখলাম। দিনের বিভিন্ন সময় এই মন্দিরের আলাদা আলাদা রূপ আমার কাছে লেগেছে। আর একটা জিনিস এই মন্দিরে গিয়ে আমি অনুভব করেছি, এ যেন এক একান্ত আপন। এখানে কোনো বাধা নেই, নিষেধ নেই, সবাই ছবি তুলছে। বেশিরভাগ মন্দিরে গেলেই ছবি তোলায় নিষেধাজ্ঞা থাকে, এখানে যেও না, ওখানে যেও না থাকে, কিন্তু এখানে কিন্তু সেটা আমি দেখতে পেলাম না। এখানে যেন অবারিত দ্বার। জগন্নাথের কাছে এসো, জগন্নাথকে দেখো। জগন্নাথকে পুজো দেওয়ারও ব্যবস্থা রয়েছে এখানে।
আর মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী এই মন্দিরে তো জাত ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সকলেই যেতে পারি, কারো বাধা নেই জগন্নাথ দেবের কাছে যেতে। এ যেন এক অপূর্ব ব্যাপার। জগন্নাথ দেব তো সকলের, এবার কিন্তু সকলেই জগন্নাথ দেবের কাছে যেতে পারবে, পুজো দিতে পারবে, ভোগ পেতে পারবে। তাই জন্য এই মন্দির আমাদের আরও আপন। দেখো সকলকে চরণামৃত দেওয়া হচ্ছে। এই মন্দিরের অপূর্ব কারুকাজ, লাইটিং সব মিলিয়ে অসাধারণ। এটা আমি যতটা পারলাম তোমাদেরকে দেখালাম। তবে আমি সকলকে বলবো সবাই গিয়ে কিন্তু একবার দেখে এসো মন্দিরটা। কি যে সুন্দর, এটা বলে বোঝানো যাবে না। এমনিতেই সমস্ত বাঙালির প্রিয় জায়গা হচ্ছে দীঘা, আর সেই দীঘাতে সমুদ্রের সাথে সাথে এমন মন্দির দেখার সৌভাগ্য বাঙালির হলো শুধুমাত্র আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্যোগে। চলো এবার প্রভুকে দর্শন করে নিই। যেহেতু অক্ষয় তৃতীয়ার দিন এই মন্দির উদ্বোধন হয়েছে, অক্ষয় তৃতীয়াতে তোমরা সকলেই জানো যে চন্দন উৎসব চালু হয়, তাই প্রভু কিন্তু এখন স্বর্ণ বেশে আছেন। সোনার মুকুট পরিয়ে রাখা হয়েছে, সোনার গয়না। ভিড়ের কারণে হয়তো অনেকটা বেশি ভিডিও আমি করতে পারিনি, কিন্তু তবুও দেখতে পেরেছি, ছবিও তুলতে পেরেছি, ভিডিও করতে পেরেছি তোমাদের জন্য। প্রভুর কাছে আমরা যেন সকলেই ভালো থাকি, সুস্থ থাকি, এই কামনা করে আমি মন্দির থেকে বেরিয়ে এসে আবার কিছুটা মন্দিরের ভিডিও করছি। এই যেন দেখে শেষ হয় না, যত দেখি ভালো লাগে, অবাক লাগে। এত সুন্দর মন্দির চোখের সামনে কয়েক দিনের মধ্যেই তৈরি হয়ে গেল। আমাদের প্রিয় ভ্রমণের জায়গা তো দীঘা, সেইখানে এবার দীঘাতে গেলে সমুদ্রের সঙ্গে সঙ্গে বাড়তি পাওনা কিন্তু হলো এই জগন্নাথ ধাম। জগন্নাথ ধামে যাও, পুজো দাও, ভোগ প্রসাদ খাও, আর সঙ্গে সমুদ্র উপভোগ করে 2-3 দিনে ঘুরেই চলে এসো। সামনেই রথ, তোমাদের তো ভিডিওর মাধ্যমে দেখালাম এখানে রথ রেডি হয়ে গেছে। এখানে রথে আমারও যাওয়ার ইচ্ছে রইল। এবার গেলে পুরো ফ্যামিলি নিয়ে সুন্দর করে গিয়ে রথ দেখে আসবো এবং জগন্নাথ ধাম দর্শন করে আসবো, এই ইচ্ছে নিয়ে ফিরে আসলাম। দেখো ইস্কনের ভক্তরা এখানে হরিনাম করছে, কীর্তন করছে, নাচ করছে, তাদের ভক্তি প্রভুকে জানাচ্ছে। আমরাও কিছুক্ষণ দাঁড়িয়ে দেখলাম। তারপর ঘুরে ঘুরে চারদিকটা মন্দির ঘুরলাম এবং দেখলাম প্রচুর গাছ লাগানো হয়েছে। এই গাছগুলো যখন বড় হবে তখন এই মন্দিরের যে আরও কত সুন্দর রূপ হবে সেটা কল্পনা করে মনে মনে ভাবলাম যেন তখনও যেতে পারি, আসতে পারি। দেখো রথ দেখা যাচ্ছে, এই যে রথ রেডি করা হয়ে গেছে। শুধু রথের দিন আমাদের যাওয়ার অপেক্ষা। জগন্নাথ দেব রথে চড়ে মাসির বাড়ি যাবেন। আমরা এবার কিছুটা দেখে শুনে ফিরে আসব। রথও খুব সুন্দর হয়েছে। মন যেন ফিরতে চাইছে না, মনে হচ্ছে আরও দেখি, আরও থাকি। তবে একটা সময় তো ফিরে আসতে হয়, আবার যাব এই প্রতিজ্ঞা নিয়ে আমরা ফিরে আসলাম। আরও কিছু ভিডিও তোমাদের জন্য রইল, তোমরা চাইলে দেখো। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর এই ধরনের নানা ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো।